কোনো মানুষ যদি মুসলমান হতে চায় তাহলে ভোটার কার্ড দিয়ে সম্ভব হবে না, আধার কার্ড দিয়ে মুসলমান হওয়া যাবে না, বংশসূত্রে, মাতৃসূত্রে, পিতৃসূত্রে, গ্রাম্যসূত্রে ইসলাম প্রমাণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষকে এই কারণে মুসলিম হিসেবে মেনে নেবেন না যে আপনি কার সন্তান, কোন গ্রামে বাড়ি, আপনার বংশের পরিচয় কি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসলিম হওয়ার জন্য যে তিনটা প্রধান জিনিস আপনার ভিতরে থাকতে হবে এবং আপনার প্রত্যেক সন্তানের ভিতরে থাকতে হবে, সেটা হচ্ছে এক নম্বরে মারিফাতুল্লাহ, আল্লাহকে যথাসাধ্যভাবে চিনতে হবে। এই কি হলো, না চিনেই আপনি ইমানদার, না চিনেই আপনি আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহকে চিনেনি না, জানেনি না, আল্লাহর সম্বন্ধে কোনো জ্ঞান নাই, কি করে আমি মুসলমান হতে পারি। দুই নম্বর হচ্ছে মারিফাতু দীনিহি, আল্লাহর দ্বীন যা বিশ্ব মানবতার জন্য এবং শেষবারের জন্য কিয়ামত পর্যন্ত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে পৃথিবীবাসীকে উপহার দেওয়া হয়েছে, সেই দ্বীনের ন্যূনতম জ্ঞান আপনার কাছে থাকতেই হবে, বেসিক নলেজটা আপনার থাকতে হবে। এবং বিশেষ করে যেই সমস্ত সমস্যার সম্মুখীন আপনি প্রতিনিয়ত হচ্ছেন সেই সব জিনিসের ধ্যান ধারণা আপনার থাকতে হবে। এই কি হলো, দিন জানলাম না, আল্লাহ জানলাম না, ইসলামের বিধি বিধান জানলাম না, হালাল জানি না, হারাম জানি না, শিরক জানি না, বিদআত জানি না, তারপরে গায়ের জোরে আপনি মুসলমান হবেন। এই গায়ের জোরটা আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত হয়তো চলতে পারে, কিন্তু তারপরে এক সেকেন্ডও চলবে না। তার তৃতীয় জিনিস সেটা হচ্ছে ওয়া মারিফাতু রাসূলিহি, আই সেই রাসূল মক্কায় জন্মিলেন, বড় হলেন, 40 বছর বয়স পর্যন্ত সেই সমাজের কোনো মানুষ তার দিকে আঙুল উঠাতে পারেনি এবং চারিদিকে ক্ষত বিক্ষত সমাজ থাকতে গেলেও তার চরিত্র এত পরিচ্ছন্ন ছিল, তাকে লোক আল আমিন আস সাদিক বলেছিল। সেই মহানবী নবুয়ত প্রাপ্ত হলেন আর যেমনই এই কথা বললেন, সব মাবুদানে বাতিলার ইবাদত ছেড়ে দাও এবং এক আল্লাহর ইবাদত করো, তখনই তার উপরে বিভিন্ন রকমের অত্যাচার চালু হলো। এ তো পাগল, এ তো বিয়ে করার জন্য এইরকম করছে, এই সমাজের এই রাষ্ট্রের নেতা হওয়ার জন্য এইরকম করছে, নানাবিধ অপবাদ, নানাবিধ মানে অসম্মানের সম্মুখীন হয়ে তিনি বিশ্ববাসীর কাছে ইসলামকে পৌঁছাবার জন্য কত চেষ্টা করেছেন, কত সাহাবা, কত সাহাবিয়াত নিজের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তা কি আমাদের জানা নাই? এবং এত কষ্ট করে যাদের কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি, বিশেষ করে আমাদের শেষ নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কিছুই জানলাম না, আমি মুসলমান হয়ে যাব। তাহলে মুসলমান হওয়ার জন্য এই তিনটা মানে গুণ থাকতে হবে আমার ভিতরে, আমার সন্তানের ভিতরে। আমরা কি যারা 95%-এর বেশি নিজের সন্তানকে এমন কোন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছি যেখানে নিশ্চিতরূপে আল্লাহ, রসুল এবং তার দ্বীনের কথা আলোচনা হবে না, তারা কি এই তিনটা গুণের জন্য আলাদা কোনো ব্যবস্থা করে রেখেছেন? যাই হোক,